হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ বলবো না, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার মেয়ের জন্য কাতলা মাছের ঝোল করব আজকে। তো আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি একটা পেটি আমি পিস করে নিয়েছি, সেটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, গাজর, আলু আর পটল। সবজিগুলো কেটে আমি ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো রান্নাটা তাহলে এখন শুরু করি। তো এই যে দেখো আমি এখন কড়াইয়ে মাছটা ভেজে নেব। আর আমি কিন্তু পুরো রান্নাটা আমি সাদা তেলে করছি, আর সামান্য তেলে কিন্তু রান্নাটা করব। এই যে আমি তেলটা দিলাম, এই তেলেই আমি মাছ ভাজবো আর এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। তো এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো আমরা যারা মা আছি, নতুন মা আছি, আমাদের কিন্তু সবথেকে একটা বড় সমস্যা যে বাচ্চাকে খাওয়ানো। কিছু খেতে চায় না, কিছু খাওয়াতে নিলেই না, মুখ বন্ধ, হা করে না, মানে এই একটা মাদের সমস্যা। তো আমরা যদি মায়েরা প্রতিদিন বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুনভাবে রান্না করে দিই, তাহলে কিন্তু তাদের স্বাদেরও পরিবর্তন হয় আর তাদের খাওয়ার প্রতি যে একটা ইন্টারেস্ট সেটাও কিন্তু থাকে। তো দেখো আমি এখানে মাছ ভেজে নিয়েছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি ঝোলটা রান্না করব। তো এই যে দেখো, যে তেলটা রয়ে গেছে বাকি, এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। এক্সট্রা কোনো তেল আমি আর অ্যাড করব না। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন, আর আমি কোনো কিছু দিব না, শুধু এই জিরেটায়, কোনো লঙ্কা টঙ্কা আমি দিচ্ছি না। আর এখন আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, মিষ্টি কুমড়া, পটল আর আলু। আমি যেই সবজি দিয়েছি এগুলোই যে লাগবে এমন কোনো ব্যাপার নেই। তোমাদের বাড়িতে যা সবজি থাকবে তোমরা সেগুলো দিয়ে রান্নাটা করতে পারবে। এগুলোই যে লাগবে, এগুলো আমি দিয়েছি বলে যে এগুলোই লাগবে এমন কোনো ব্যাপার নেই। তোমাদের বাড়িতে যেমন সবজি থাকবে তোমরা রান্নাটা তেমনভাবেই সেই সব সবজি দিয়ে কমপ্লিট করতে পারো। তো সবজিগুলোকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। তো তোমরা যারা নতুন মা আছো তোমাদের উদ্দেশ্যে কথাটা বলছি। 1 বছরের নিচে বাচ্চাদের খাওয়ারে কিন্তু মানে লবণ আর চিনি একদমই দিতে নেই। 1 বছর হয়ে গেলে দেওয়া যায়, কিন্তু একদম সামান্য পরিমাণে। অনেক মায়েরাই আছে জানে 1 বছরের নিচে বাচ্চাদের লবণ আর চিনি খাওয়াতে নেই। তারা ভাবে যে 1 বছর কমপ্লিট হয়ে গেল, তার মানে এখন আমি লবণ আর চিনিটা খাওয়াতে পারবো বলে কিন্তু বেশি বেশি করে খাওয়ায়। কিন্তু এটা কিন্তু তোমরা কখনোই করবে না। 1 বছর হয়ে গেলেও 2-3 বছরও যদি হয়ে যায়, তোমরা কিন্তু তোমাদের বেবিকে লবণ আর চিনির মাত্রাটা একদমই কম রাখবে। চিনি না খাওয়ালেই আমার মনে হয় বেস্ট। চিনির পরিবর্তে গুড়ের পাউডার পাওয়া যায়, গুড় খাওয়াতে পারো, মিষ্টি খাওয়াতে পারো। চিনিটা একদম একদম খাওয়ালে খুবই কম পরিমাণে খাওয়াবে। তো যাই হোক, দেখো আমি এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ করার জন্য যেটুকু জল লাগবে আমি জলটা দিয়ে এখন আমি কিন্তু এটাকে ঢেকে দেবো। তো দেখো আমি এখন ঢাকনাটা সরিয়ে চলে এলাম, আর আমার জল কিন্তু, সবজির জল কিন্তু শুকিয়ে গেছে। আর সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখো। তো এই যে দেখো, সবজিগুলো কিন্তু প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আবার জল দিব। এখন যে জলটা দিব সেটা হচ্ছে আমি ঝোলের জন্য জল দেব। খুব বেশি পরিমাণে দেব না, যেহেতু সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলের জন্য অল্প পরিমাণে জল দেব। তো এই যে আমি জল দিয়ে দিলাম। এবার কিন্তু জলটা ফুটে এলেই কিন্তু আমি এর মধ্যে মাছের পেটিটা আমি দিয়ে দেবো। তো দেখো জলটা কিন্তু আমার হালকা হালকা ফুটে এসেছে। আমি এখন মাছের পেটিটা দিয়ে দিচ্ছি। তো মাছের পেটিটা দিয়ে দিলেই কিন্তু একটু একটু 5-6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই ঝোলটা রেডি হয়ে যাবে। আর ঝোলটা যখন নামাবে তার আগে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিব। আমি কিন্তু আমার মেয়ের খাওয়ারে যে কোনো খিচুড়ি, ঝোল, ডালিয়া রান্না করলে আমি এই জিরে গুঁড়োটা নামানোর আগ দিয়ে দিই। আমি হচ্ছে শুকনো কড়াইয়ে জিরেটা ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি। এই যে দেখো আমি ঝোলটা নামানোর আগে কিন্তু আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তোমরা তোমাদের বাচ্চাদের অবশ্যই এইভাবে মাছের ঝোল বানিয়ে খাওয়াতে পারো। শুধু কাতলা মাছ বলে না, যে কোনো মাছেরই ঝোল তোমরা এভাবে বানিয়ে খাওয়াতে পারো। আমি যে আজকে ঝোলটা রান্না করলাম এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি, মানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ। তোমরা কিন্তু চাইলে এগুলো দিতেও পারো। আমি কিন্তু অবশ্যই আমার মেয়েকে পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা সামান্য পরিমাণে দিয়ে আমি খাওয়াই। কিন্তু আজকে আমি যে ঝোলটা রান্না করলাম
করলাম, এখানে কোনো মশলা অ্যাড করিনি, শুধু সবজি দিয়েই আমি করলাম। তো সত্যি বলছি, আমরা তো প্রত্যেকটা মায়েরাই বাচ্চাদেরকে খাওয়ানোর আগে নিজেরা একটু খেয়ে দেখি যে খাবারটা কেমন হয়েছে, লবণ কেমন, স্বাদ কেমন। তো সত্যি বলছি, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এভাবে বানিয়ে খাওয়াতে পারো। আমার কিন্তু এখানে ঝোল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এই যে দেখো, আমি এখন মেয়ের জন্য খাবার নিয়েও নিয়েছি, ভাতটাকে সামান্য চটকে নিয়েছি, আর এই যে বাটিতে ঝোল নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।